اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাসের 18তম দিবসে গত জুমার ন্যায় আবার আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আলোচনা শুনব এবং সমসাময়িক বিভিন্ন ঘটনার কিছু আলোচনা আজকে আমরা শুনব। বিশেষ করে ফেনী সহ বিভিন্ন অঞ্চলে যে ভয়াবহ বন্যা হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বন্যাবাসী যারা বিপদ আপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানমালের হেফাজত করে দেন এবং রব্বুল আলামিন এই বন্যার কবল থেকে তাদেরকে দ্রুত আবার যার যার ঘরে ফিরে যাওয়ার তৌফিক, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে বারবার উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারেরা, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মরবা না এবং যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে বোঝা গেল, আমরা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা পরেও আমাদের অনেক কাজ বাকি থেকে যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যা আছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যদি আমরা গঠন করতে না পারি, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। আর প্রকৃত মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আখিরাতে নাজাতের পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য প্রকৃত যদি মুসলমান হতে হয়, আমাদের কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। প্রথম হচ্ছে কালেমাতে পূর্ণ বিশ্বাস। আমরা যে কালেমা পড়ি, এই কালেমাতে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে আসছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা একজন আসে, এই পূর্ণ আস্থা আমাদের রাখতে হবে। এরপর আছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠিয়েছেন কুরআনুল কারীম, এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা, একজন খাঁটি মুসলমান যদি হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে কোনো সন্দেহ পোষণ করার অবকাশ নাই। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ অনুগত করতে হবে। কিছু অনুগত করলাম, কোরআনের আদেশ কিছু মানলাম না, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ আদেশ, পূর্ণ অনুগত আমাদের করতে হবে, তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো, নতুবা খাঁটি মুসলমান হতে পারবো না। দ্বীনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান, আমরা দুনিয়াবি সমস্ত জ্ঞান অর্জন করতে পারি, টাকা খরচ করতে পারি, শিক্ষার জন্য দেশ বিদেশে সফর করতে পারি, কিন্তু দ্বীনের জ্ঞান আমরা এটা শিখতে চাই না। আমরা দ্বীনের জ্ঞান যদি ফ্রিতেও মানুষকে শিখাই, এটা মানুষ শিখতে চায় না।
সাধারণ আমরা মসজিদের কথা বলি, আমরা মসজিদে ইশার পরে আমরা শিখাতে চাই, কিন্তু মানুষ যা বসে তার থেকে আরও কমে। মানুষ এটা শিখা তো দূরের কথা, যে কয়জন ছিল তার অধিকাংশই কমে গেছে, 2-5 জন আছে। তাহলে আমরা শিখাতে চাচ্ছি, তারপর আমরা পাচ্ছি না। এটা কিন্তু খাঁটি মুসলমানের কাজ না। অত আমরা দ্বীনের পূর্ণাঙ্গ জ্ঞান আমরা অর্জন করব। শিরিক নিফাক থেকে আমাদের বিরত থাকতে হবে। শিরিকমূলক যে কাজ, নিফাকমূলক যে কাজ, এইগুলো আমাদের বর্জন করতে হবে। 6 নম্বর হচ্ছে অন্ধ বিশ্বাস করা যাবে না। অন্ধ বিশ্বাস করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না, যে বাপ দাদারা যা করে আসছে আমরা এটা করব। আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, যেইটা আমাদের নির্দেশনা দেয় সেইটা মেনে আমাদের জীবনযাপন করতে হবে। 7 নম্বর হচ্ছে খাঁটি মুসলমান হতে গেলে নবীর পূর্ণ অঙ্গ অনুসরণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দ হতে হবে, পূর্ণ অঙ্গ অনুসরণ করতে হবে। 8 নম্বর সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। দুঃখে থাকি, সুখে থাকি, যে অবস্থায় থাকি, সর্বহালাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। নিয়মিত নামাজ আদায় করতে হবে। 1 ওয়াক্ত পড়লাম, শুধু জুমা পড়লাম, 2 দিন নামাজ পড়লাম, বিষয়টা এরকম না। রমজানের নামাজ পড়লাম। আপনার খাঁটি মুসলমান দাবি যদি করতে হয় তাহলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিনয়, কোমল এবং আল্লাহ ভীরু হতে হবে। তাকওয়া অর্জনকারী হতে হবে, তাওবাকারী হতে হবে। এরপরে লজ্জা স্থানে হেফাজত করতে হবে, জিহাদকারী হতে হবে, ওয়াদা দিলে সে ওয়াদা রক্ষা করতে হবে, দানশীল ব্যক্তি হতে হবে, আমানত রক্ষা করতে হবে, ধৈর্যশীল হতে হবে। এরপরে 19 নম্বর হচ্ছে নিজের হাত এবং জবান থেকে অপর মানুষ যাতে নিরাপদ থাকে এটা নিশ্চিত করতে হবে। কারণ নবীজি বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং যার জবান থেকে অপর ব্যক্তি কি থাকে, নিরাপদ থাকে। আমার হাত আমার জবান থেকে যদি অপর ব্যক্তি নিরাপদ না থাকে তাহলে আমরা খাঁটি মুসলমান দাবি করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসো না, কবরে রাখার সাথে সাথে তোমাকে কবর এমনভাবে চাপ দেবে যে 1 পাঁজরের হাড্ডি আর 1 পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এজন্য এই দিকে আমরা লক্ষ্য রাখবো। এরপর আমরা যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন সূরা আল ইমরানের পরের আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আমার রশিকে, আমার বিধানকে, আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো শক্তভাবে, বিচ্ছিন্নভাবে না, একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে। আর আল্লাহর রশি হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রশিটা পাঠিয়েছেন কোরআন নামক, এটা দুনিয়াবাসী যদি এইটাকে আঁকড়ে ধরে, এর বিধিবিধান মেনে এইটা যদি চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই কোরআনের রশি দিয়ে টান দিয়ে একবারে আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আমার এই রশিকে, আমার এই রজ্জুকে, আমার এই বিধানকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরবে। আর আমার নিয়ামতকে তোমরা স্মরণ করবে, কারণ তোমাদের মধ্যে যে শত্রুতা ছিল আমি রব্বুল আলামিন শত্রুতা দূর করে দিয়ে ভালোবাসার মোহাব্বত আমি রব্বুল আলামিন সঞ্চার করে দিয়েছি। তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করলাম। এভাবেই আমি আমার নির্দেশনা তোমাদের মাঝে বর্ণনা করি যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে একটা দল থাকতে হবে, এরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এরকম একটা দল, এরকম একটা জামাত তোমাদের মধ্যে থাকতে হবে, তাহলে তারাই হবে সফলকাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। যে তোমরা তাদের মতো হইও না যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য মত দিয়ে মত পার্থক্য সৃষ্টি করে বিভিন্ন দল গঠন করছে, বিভিন্ন দল উপদল তারা সৃষ্টি করছে। আল্লাহর স্পষ্ট নির্দেশনা জানার পরে
কেউ যদি মত পার্থক্য সৃষ্টি করে মুসলিম জামাত থেকে দলবদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আছে কঠিন শাস্তি। অতএব মত পার্থক্য করে আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ইহুদি এবং খ্রিস্টানেরা এরা মত পার্থক্য সৃষ্টি করে 71 থেকে 72 দলে তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, আর আমার উম্মতের মধ্যে 73টা দলের সৃষ্টি হবে শুধু মত পার্থক্য করে। কিন্তু 72টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবারা বললেন সেই দলটা কারা? নবীজি বলেন যারা একতাবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে, মুসলিম জামাতের সাথে থাকে, মুসলমানদের সাথে থাকে, আল্লাহর বিধান একই জামাতের সাথে তারা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই দলটা আল্লাহর জান্নাতে যাবে। এই যে আমরা মসজিদে নামাজ পড়তে আসছি, জামাতে আমরা নামাজ পড়ি, ধনী বলেন গরিব বলেন, কালো বলেন সুন্দর বলেন, সব কাতারের মানুষ এইখানে কিন্তু একই কাতারে কাঁধে কাঁধ মিলে একই ইমামের অনুসরণ করে রুকু করি, সিজদা করি দলবদ্ধ হয়ে। আমরা যদি সমাজের বাইরেও এইভাবে দলবদ্ধ হয়ে আল্লাহর বিধান যদি আমরা মানতে পারতাম, আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা এইভাবে মানতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যেতেন। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সুবাতাস বইয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রের মধ্যে কুনারের রাজ কায়েম করে দিতেন। কিন্তু আমরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে যার মত যার যার কাছে থেকে আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাই। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজ পছন্দ করেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে অংশীদার সাব্যস্ত করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। 2 নাম্বার তোমরা একতাবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে আল্লাহর বিধানকে আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরবে। 3 নাম্বার তোমাদের যে আমির থাকবে তার নেতৃত্ব মেনে তোমরা জীবনযাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা কাজের মধ্যে যারা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। অন্য হাদিসে নবীজি বলেন যারা জামাতবদ্ধ হয়ে থাকে, দলবদ্ধ হয়ে থাকে, সংঘবদ্ধ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমতের হাত প্রসারিত করে দেন। নবীজি বলেন আমার উম্মাত কখনো গুমরাহির উপরে একমত হবে না, জামাতবদ্ধ হবে না, ঐক্যমত পোষণ করবে না। যারা মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলিমদের কাতার থেকে সংঘবদ্ধ জামাত থেকে আলাদা আলাদা থাকবে, নবীজি বলেন ওই ব্যক্তি বিচ্ছিন্নভাবে জাহান্নামে প্রবেশ করবে। নবীজি বলেন যারা 1 বিঘত পরিমাণ মুসলমানদের কাতার থেকে, মুসলমানদের দল থেকে, মুসলমানদের সংঘবদ্ধতা থেকে 1 বিঘত পরিমাণ সরে যাবে, ওই ব্যক্তি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজের ঘাড়কে ইসলামের রশি থেকে সে খুলে আলাদা করে ফেলল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি একটা জুমায় খুতবা দিচ্ছিলেন, উনি বলেন যে হে লোক সকল তোমরা গুরুত্ব দিয়ে হাদিসটা শ্রবণ করো। আমি যেভাবে তোমাদেরকে আজকে নসিহা করতেছি, বক্তব্য দিচ্ছি, খুতবা দিচ্ছি, ঠিক এইভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি বলেন যে সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, তাবিঈদের যুগ শ্রেষ্ঠ যুগ, তাবেঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ, এই 3টা জামানা আছে শ্রেষ্ঠ। এর পরে যে জামানা আসবে মিথ্যার বিস্তার ঘটবে, শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যার বিস্তার ঘটবে, এরকম জামানা সামনে চলে আসবে। নবীজি বলেন এই 3 জামানার পরে যে মানুষ কথা বলবে শুধু কসম কেটে কথা বলবে। দেখেন আজকে অবস্থা এরকম, কসম না কাটলেও কিন্তু হচ্ছে, তারপরে মানুষ কথায় কথায় কসম কাটে, শপথ করে। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষকে যদি সাক্ষ্য দিতে না বলা হয় তারপরে আগাই যে সাক্ষ্য দিবে। এরপরে নবীজি বলেন শোনো সাবধান, একজন নারী একজন পুরুষ নির্জনে কখনো একত্রিত হবে না, 3য় জন শয়তান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে গুনার কাজ সেখানে বসে করাবে। আর শোনো তোমরা কখনো একা একা থাকবে না, দলবদ্ধ হয়ে থাকবে, জামাতবদ্ধ হয়ে থাকবে, ঐক্যবদ্ধ হয়ে থাকবে। ঐক্যবদ্ধ হয়ে থাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্নতার সাথে শয়তান থাকে। যদি তোমরা 2 জনও থাকো কোনো জায়গায়, তাহলে ওই 2 জন দল বেঁধে থাকো, শয়তান তোমাদের থেকে অনেক দূরে চলে যাবে। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি চায়
যে আমি জান্নাতের মধ্যে সবচাইতে সুন্দর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্থান করে দিবে, জায়গা করে দিবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, দলবদ্ধ হয়ে থাকো, জামাতবদ্ধ হয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জায়গায় তোমাকে জায়গা করে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এইদিকে খেয়াল রাখবো। এরপরে আমরা আরেকটা বিষয় বলবো। আমরা গত রমজানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু সমসাময়িক কিছু বিষয় না, আমরা এটা আপনাদেরকে জানাবো যে রমজান মাসে কোরআন যাতে তারা পড়তে না পারে, তিলাওয়াত করবে, তাদেরকে বাধা দিয়ে একজন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির চিঠি পাঠালো আরবি বিভাগকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। রোজার মাসে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে। বাতাস যখন ঘুরে গেল, সরকার যখন পরিবর্তন হয়ে গেল, ঠিকই সেই ছাত্ররা তার রুমের মধ্যে ঢুকে আমরা দেখেছি তাকে জোর করে হলেও তাকে কোরআন তেলাওয়াত শোনাইছে। কোরআন তেলাওয়াত শুনাইয়া তার জন্য হিদায়াতের দোয়া করে তাকে সেই জায়গা থেকে পদত্যাগ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করে দিতে চান, যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, যারা কোরআনকে দাবিয়ে রাখতে চায়, কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে এই কোরআনকে দাবিয়ে রাখা যাবে না, কোরআনের আওয়াজকে নিচু করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদি চিন্তা করে ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে তারা বন্ধ করবে, ফু দিতে দিতে তাদের জীবন শেষ হয়ে যাবে। কোরআনের আওয়াজ বন্ধ করার যত ষড়যন্ত্র তারা করুক, তাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের নূর আমি আরো প্রজ্বলিত করব, পূর্ণতা দিয়ে দেব। যতই কাফেরদের হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হোক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। আবু জাহেল, উতবা, সাইবাও পারে নাই যে কোরআন এখন থেকে শোনা যাবে না, এটা বন্ধ করে দেওয়া হবে। তারা নিজেরা যে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। এই জন্য আমরা এখন দেখতেছি, এই জন্য আমরা তাদেরকে বলবো, এখনো বলি, যারা কোরআনের সাথে লাগতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে নিশ্চিহ্ন করে দিবেন। এই জন্য আমরা এই দিকে খেয়াল রাখবো, কোরআনের সাথে যাতে আমাদের কোনো বেয়াদবি না হয়। কোরআনের আওয়াজ আমরা সুযোগ করে দিব, কোরআনের কথা মানুষ যাতে বলতে পারে, কোরআনের কথা মানুষ যাতে শুনতে পারে, সেই ব্যবস্থা আপনারা তৈরি করে দিবেন। যদি তৈরি করে না দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের মতো তোমাদেরকেও পতন ঘটাবো। এরপর আমরা আরেকটা জিনিস দেখতেছি যে আমরা ইদানিং মানুষের একটু কিছু পাওয়ার জন্য অধিক প্রশংসা করে ফেলি। এই বিষয়টা আমরা সতর্ক থাকব। 6টা জায়গায় প্রশংসা করা নিষেধ, খুব খেয়াল করেন, যারা জানেন না জেনে নেন। 6টায় জায়গা প্রশংসা করা, সব 6টা ক্ষেত্রে। 1 নম্বর, নিজের প্রশংসা নিজে করা যাবে না, সামনাসামনি মানুষের প্রশংসা করা যাবে না, মাত্রা অতিরিক্ত প্রশংসা করা যাবে না। কোনো ফাসেক, কোনো পাপিষ্ট ব্যক্তির প্রশংসা করা, আমরা অনেক সময় অনুদান পাওয়ার জন্য তাকে পাম্পট অনেক মারি, অথচ একজন পাপিষ্ট বান্দা, একজন বেনামাজি বান্দা, একজন অমুসলিম, কিন্তু তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তার প্রশংসা গুণগান করে তাকে মনে হয় জান্নাতে পৌঁছাই দিছে। এই জন্য কোনো ফাসেক, কোনো পাপিষ্ট, কোনো নাফরমান এই ব্যক্তির কোনো প্রশংসা করা, তুষামত করতে চেয়ে কোনো প্রশংসা করা যাবে না। তুষামত তো বুঝি যে মানুষের কাছ থেকে কিছু একটু বিনয় স্বীকার করে কিছু পাওয়ার জন্য তার থেকে আমরা তাকে তুষামত করে তার একটু গুণগান করে দিলাম। নবীজি বলেন এইটাও নিষেধ, এটা করা যাবে না। কাজ না করেও 6 নাম্বার কাজের প্রশংসা, একজন মানুষ কাজ করে না কিন্তু তাকে একটু পাম দেওয়ার জন্য আমরা তার প্রশংসা করি, গুণগান করি, এইটাও করা যাবে না। এই 6টা জিনিসের দিকে আমরা খেয়াল রাখবো যে 6টা জায়গায় আমরা প্রশংসা করব না। এরপরে আরও 6টা জিনিস বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের মধ্যে লুকিয়ে রাখছেন, কিন্তু আমরা খুঁজতেছি ভিন্ন জায়গায়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি এইটা লুকায় রাখছে জান্নাতে। কোথায়? আল্লাহ তাআলা সুখ শান্তি লুকায় রাখছে জান্নাতে, আর আমরা সুখ শান্তি খুঁজে দুনিয়ায়। দুনিয়ায় এটা হচ্ছে কষ্টের জায়গা, আমরা এটা কষ্ট করব, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের ফসল দেবেন জান্নাতে। যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমরা যারা নেক আমল করো, আমার সৎ বান্দা, নেককার বান্দা, এদের জন্য এমন জান্নাত বানিয়েছি যে ওই সুখের কথা কোনো কান শ্রবণ করে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর শান্তি সুখের জায়গা তোমাদের জন্য বানিয়ে রাখছে। অতএব দুনিয়ায় সুখের চিন্তা করো না, দুনিয়া এটা কষ্টের জায়গা। তুমি এখানে কষ্ট করবা, আল্লাহর বিধিবিধান মেনে চলবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে সুখ দেবে। 2 নাম্বার নবীজি বলেন, 2 নাম্বার যে বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বরত্ব রেখেছেন বিনয় এবং নম্রতার মধ্যে। আমরা এই বরত্ব খুশি অহংকার করে, যে আমি অহংকারী যদি হই, দিমাগ দেখাই, মানুষ আমাকে অনেক বড় মনে করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব রেখেছেন আপনার বিনয়ের মধ্যে, আপনার নম্র আচরণের মধ্যে, আপনার ভদ্রতার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয় লুকিয়ে রাখছে, অহংকারের মধ্যে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মান সম্মান এইটা লুকিয়ে রাখছেন শেষ রাতের ইবাদতের মধ্যে। আমরা খুঁজি ক্ষমতার মধ্যে, আমরা ক্ষমতার মধ্যে খুঁজি, কিন্তু আপনি শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান সম্মান সব বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম লুকিয়ে রাখছেন ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে। আমরা খুঁজি উদরপূর্তি এবং দুনিয়া সচ্ছলতার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ধনী হওয়া লুকিয়ে রাখছেন অল্প তুষ্টের মধ্যে। আমরা এইটা খুঁজতেছি লোভ লালসার মধ্যে, এটা পাওয়া যাবে না। আপনি অল্পতে সন্তুষ্ট থাকেন, দেখবেন আমরা বলি জাল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। কিন্তু আমাদের লোভ লালসা কখনো এটা কমে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল রেখেছেন হালালের মধ্যে, আমরা খুঁজি হারামের মধ্যে, আমরা খুঁজি হারামের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে তোমরা সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে 2 হাত উঁচু করে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আর বলো আল্লাহ এত দোয়া করলাম, আপনি তো আমাদের দোয়া কবুল করেন না। নবীজি বলেন তাকিয়ে দেখো, তুমি যে জামাটা গায়ে দিয়েছো পরছো, ওই জামাটা হারাম টাকায় দেখে না। তুমি খাদ্য খাবার চা খেয়ে তোমার শরীরকে ভালো বানিয়েছো, নাদুস নুদুস বানিয়েছো, তোমার ওই শরীরের মধ্যে হারাম ঢুকানো, তাহলে তোমার দোয়া কবুল হবে কেমনে? ব্যাপারটা কিন্তু এরকম। এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে আমরা বলবো যে বর্তমান আমাদের সমাজে আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে গুজব ছড়ায় বেশি। এই সম্পর্কে ইসলাম কি বলে? গুজব প্রতিরোধে ইসলাম। গুজব হচ্ছে, খুব খেয়াল করেন, যেহেতু এই সমসাময়িক বিষয় কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি, যাতে এটা আমাদের সচেতন হইতে হবে। গুজব হচ্ছে যা ঘটেনি তা ঘটেছে বলে প্রচার করা। গুজব হচ্ছে কি? যা ঘটেনি সমাজে এমন ঘটনা প্রচার করাকে গুজব বলে। আর এই গুজব ছড়ানো প্রচার করা, এইটা হচ্ছে একটা কবিরা গুনার কাজ। এইটা কবিরা গুনার কাজ, এটা স্পষ্ট মিথ্যা। যা ঘটেনি তা ঘটছে এ কথা বলে যদি কেউ চালিয়ে দেয়, তাহলে সে কবিরা গুনাহ করলো, মিথ্যা বলল। আর কবিরা গুনার শাস্তি হচ্ছে জাহান্নাম। কবিরা গুনার শাস্তি জাহান্নাম। এই গুজব দ্বারা অন্যের যেরকম ক্ষতি হয়, মান সম্মান নষ্ট হয়, সমাজে অস্থিরতা বাড়ে, রাষ্ট্রে অস্থিরতা বাড়ে, এবং আপনার কি হয়, আপনার বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়, মানে বেকাচাকা হয়ে যায়। ব্যাপারটা কি এরকম দেখেন, এখন ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন জায়গায় এই গুজবটা এখন বেশি। এইটা যে একটা স্পষ্ট কবিরা গুনাহ গুজব ছড়ানো, এইটা আমরা একজন মুসলমান যারা কালেমা পড়ছি, যারা ন্যূনতম ঈমান আছে, এইটাও এখন তাদের সাথে তালে তাল মিলিয়ে আমরা এইগুলো এখন করতেছি। যাচাই বাছাই না করে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিচ্ছি, অথচ ওই ঘটনা সত্যতা তার কোনো নাই। আমরা লাইক কমেন্ট এখানে সব কিছু করতেছি, আমরা সব কিছু এইগুলো দিচ্ছি, অথচ একজন মোমেন সবসময় সতর্ক থাকবে যে আমি যেটা বলছি, আমি যেটা শুনছি, এর সত্যতা আছে কিনা, এর সূত্র কোথায়, এর উৎপত্তি কোথায়। ভালো করে শিওর না হয়ে ও যদি ওইটাকে শেয়ার বাটনেও শেয়ার করে, তাহলে নবীজি বলেন সে কবিরা গুনাহ সমতুল্য হবে, এবং কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে শাস্তি দিবেন। যেরকম কয়েকটা গুজবের কথা আপনাদেরকে বলি, যেরকম এখন গুজব ছড়াইছে
1 সেপ্টেম্বর থেকে মসজিদ মাদ্রাসায় কারেন্ট বিল ফ্রি, ডক্টর ইউনূস। শুনছেন না আপনারা? এরকম যারা যুবক ভাইরা আছেন না ভালো করে জানেন। অথচ তিনি এই কথা বলেন নাই, অথচ তার সূত্র ধরে এই যে যারা চালাই দিয়েছে, গুজব ছড়াইছে সমাজে, মানুষের কানে কানে চলে গেছে। অনেকে আমার কাছে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ ভালো কাজ, এখন থেকে মসজিদ মাদ্রাসায় কারেন্ট বিল ফ্রি। চিন্তা করছেন? অথচ তিনি এই কথা বলেন নাই। হজ আর উমরা করতে গেলে 50-60 হাজার টাকায় করা যাবে, 2 লক্ষ টাকায় বড় হজ করা যাবে, অথচ এই কথা ধর্ম উপদেষ্টা কখনো বলে নাই। তিনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন, অথচ আমরা এইগুলো সবার কানে কানে চলে গেছে। 1000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে। এরপর বাজারের লিস্ট আসছে, আলু 40 টাকা করে কিনবেন ফেসবুকে, তারপরে আপনার 70 টাকা করে পেঁয়াজ কিনবেন, অথচ বাজারে গেলে 120 টাকা নিচে পেঁয়াজ কেনা যায় না। এই যে একটা বিভ্রান্তি, মানুষকে গুজব রটানো, মানুষকে ছড়াই দেওয়া, এইগুলো আমরা যারা সচেতন মুসলমান, এই ব্যাপারে আমাদেরকে যদি সচেতন না হই, আমরা যদি এইটা প্রচার প্রসার করি গুজবের ক্ষেত্রে, তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা স্পষ্ট কবিরা গুনাহ এবং মিথ্যা, আর তোমার শাস্তি হচ্ছে জাহান্নামে। তাহলে আমাদের এই প্রতিরোধ করতে হবে কিভাবে? নবীজি বলেন, হাদিসগুলো খেয়াল করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি। নবীজি বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শোনা তাহা বলা এবং প্রচার করা, এইটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আপনি যা শুনছেন তাই বলে ফেললেন, ওইটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ওইটা কোত্থেকে আসলে সূত্র আপনার খুঁজতে হবে, সত্যতা যাচাই বাছাই করে তারপরে আপনার প্রচার করতে হবে, তারপরে আপনার বলতে হবে, নতুবা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ কুরআন বলতেছে সূরা বনী ইসরাঈলে যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কুরআনে বলেন যে যে সম্পর্কে তোমার জানা নাই, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, তা বলতেও যাবে না, প্রচার করতেও যাবে না, অনুসরণও করবে না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কান দিয়ে যা শুনছো, কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন। তুমি চোখ দিয়ে যা দেখছো, কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। তুমি মনে মনে যা ধারণা করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারও হিসাব নিবেন। তাহলে এই প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তাহলে আপনার কতটা সচেতন থাকা দরকার, যে আমি যা শুনছি, যা বলছি, যা দেখছি, যা প্রচার করতেছি, আর সত্যতা আছে কিনা। কারণ আপনার শোনা অনেক সময় ভুল হতে পারে, আপনার দেখা অনেক সময় ভুল হতে পারে, আপনার ধারণা অনেক সময় ভুল হতে পারে। এই সম্পর্কে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা আমরা লক্ষ্য করলে আমরা বুঝবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে যখন কোনো ফাসিক মানুষ, পাপিষ্ট মানুষ তোমার কাছে কোনো সংবাদ দেয়, তুমি যাচাই বাছাই না করে তুমি কোনো অ্যাকশান নিবা না, প্রচার করবা না। হতে পারে অজ্ঞতাবশত তুমি কিছু বলে ফেললে, আক্রমণ করে ফেললে, পরে তোমার লজ্জিত হতে হবে। এটা আল্লাহর কুরআনের সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। এই আয়াতের একটা ঘটনা বললে আপনারা বুঝবেন শানে নুজুল। নবীজির কাছে মুস্তালিক গোত্রের একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করছে, তার নাম হচ্ছে হারেস। ইসলাম গ্রহণ করলে নবীজি তাকে ইসলামে সব বুঝাই দিলেন, আর জাকাতের কথাও বললেন। জাকাতের কথা বললে ওই ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রের কাছে যে, আমার এলাকাবাসীর কাছে যে এই জাকাতের কথা বললে আমি জাকাতের কিছু অর্থ গুছাই রাখবো, আপনি 15 দিন পরে বা 1 মাস পরে আপনি একজন প্রতিনিধি পাঠাই দেবেন, জাকাতের মাল সব আপনার কাছে পাঠাই দিব। ওই ব্যক্তি এলাকায় যে ইসলাম প্রচার করছে, জাকাতের সম্পদ এক জায়গায় উঠাই রাখছে। নবীজি যোগাযোগ করে একজন লোক পাঠালেন, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা। এই লোককে পাঠালেন যে ওই গোত্র থেকে, ওই এলাকা থেকে জাকাতের অর্থটা নিয়ে আসো। নবীজি প্রতিনিধি পাঠিয়েছেন, এই খবর ওই বনি মুস্তালিকরা জানলো। ওরা সব এলাকাবাসী এক জায়গা জড়ো হয়ে যে নবীর প্রতিনিধি আসতেছে, ওকে একটু অভ্যর্থনা জানানোর দরকার। এই অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য এলাকার সব লোক এক জায়গায় উপস্থিত হয়ে তার অপেক্ষায় রয়েছে। আর ওই লোক দেখে কি যে বনু মুস্তালিকের সব লোক এক জায়গা জড়ো হয়ে যায়, সম্ভবত আমাকে হত্যা করবে। কোন লোক? ওই নবীর প্রতিনিধি। অথচ তাকে জানাতে আসছে কি অভ্যর্থনা, স্বাগত, যে নবীর লোক আসতেছে, কত বড় দামি কথা। কিন্তু এই লোক একা একা ভাবছে কি যে আরবে এখনো ইসলাম প্রচার এখনো হয় নাই, সম্ভবত এলাকাবাসী সব আমাকে ধরে হত্যা করবে। এই চিন্তা চেতনা করে সে নবীর কাছে যে বলতেছে, তার কাছে যায়ও নাই, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তারা তো জাকাতের টাকা দেয়ই নাই,
তারা কি করছে, আমাকে আর হত্যা করার জন্য সব দলবদ্ধ হয়েছে। নবীজি একটু রাগ হওয়ার কথা না? নবীজি এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন যে তুমি যাও, যদি ঘটনা সত্য হয় তাহলে যুদ্ধ করবা, তাদের সাথে জিহাদ করবা। পথিমধ্যে তারা জাকাতের মাল নিয়ে নবীর কাছে রওনা হয়েছে। পথিমধ্যে খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা, বলতেছে কি ব্যাপার, তোমরা নাকি জাকাতের টাকা দাও না আর হত্যা করতে চাইছো, ঘটনা কি? এই সংক্ষেপে বলতেছি। তারা বলতেছে ব্যাপারটা তো না, আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য এলাকাবাসী এক জায়গা হয়েছি, আর সে এই জাকাতের টাকা না নিয়ে সে চলে গেছে। ঘটনা কি দেখছেন? তাহলে যেইটা আপনি দেখছেন আপনার দেখা ভুল হতে পারে। এই জন্য ঘটনা সত্যতা যাচাই না করে নবীজি যদি যুদ্ধ ঘোষণা করে দিতেন, খালেদ ওদের সাথে তুমি যুদ্ধ করো বাহিনী নিয়ে, তাহলে ব্যাপারটা কি হতো? পরবর্তীতে জানাজানি হলে লজ্জিত হতে হতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে আর হাদিসে যে গুজব এইভাবে ছড়ায়, সত্যতা আগে আপনার যাচাই করতে হবে। যাচাই বাছাই করে আপনার সেইটা প্রসার করতে হবে। এরপরে আমরা সর্বশেষ বলবো, এই যে বর্তমান যারা বন্যায় ভাসতেছে, বন্যা দুর্গত এলাকাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। কারণ এই বন্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হেফাজত না করেন, আমরা কি বাঁচতে পারবো? নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ প্লাবন দিলেন, প্লাবন দিয়ে এই জমিন আর আসমানকে আল্লাহ দুইটা আদেশ দিলেন যে ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলি ওয়াগীদাল মা, ও জমিন তুমি পানি চুষে নাও, ও আসমান তুমি ক্ষান্ত হও, বৃষ্টি বন্ধ করে দাও। জমিন পানি চুষতে শুরু করলো, আসমান বৃষ্টি বন্ধ করে দিল। নূহ আলাইহিস সালামকে যিনি বাঁচিয়ে দিলেন তিনি কে? তাহলে আমরা যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, আজকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই বন্যার মানুষরা মানবতার জীবন যাপন করতেছে, ঠিকমতো খাবার খেতে পারছে না, পায়খানা পেশাব ঠিকমতো করতে পারছে না, ঠিকমতো ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশুরা, নারীরা, কি দুর্ভোগ অবস্থা। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নূহ আলাইহিস সালামকে যেরকম আপনি বলছিলেন জমিন পানি চুষে নাও, আসমান বৃষ্টি আকাশ বন্ধ করে দাও, আল্লাহ আপনিও আমাদের দেশটাকে এইভাবে পানি জমিনকে চুষে নেওয়ার হুকুম দিয়ে আপনি আমাদেরকে কি করেন? উদ্ধার করেন। এরপরে বিভিন্ন মানুষ আমরা দেখছি সেখানে সাহায্য সহযোগিতা করতেছে। নবীজি বলেন যারা এই মানুষের দুর্দশার দিনে, বিপদের দিনে যারা বিপদ দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদও দূর করে দিবেন। আর এই যে যারা সাহায্য করতেছে, একটু সময় নিচ্ছি, যারা সাহায্য করতেছে, যারা সাহায্য করবেন মানসিকতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহু ফি আউনাল আবদি মা কানাল আবদু ফি আউনাল আখি, যারা মানুষকে সাহায্য লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ বান্দাকে সাহায্য করতে থাকেন। ততক্ষণ যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে, নবীজি বলেন আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব দিয়ে দেন। সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দেন। সারাদিন রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দেন। বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের এরকম সহযোগিতার সুযোগ আসে, আমরাও ইনশাআল্লাহ তাদেরকে করব। নবীজি বলেন তারা দেখেন এই যে খাদ্যের কষ্ট হচ্ছে, পানির কষ্ট, তাদের পোশাকের কষ্ট, তাদেরকে যারা খাবার দিচ্ছে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন। যারা পানি পান করাচ্ছে, হাউজের কাউসারের পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মোহরযুক্ত পানি তাদেরকে পান করাবেন। তাদের পোশাকের কষ্ট হচ্ছে, অনেকে পোশাকের ব্যবস্থা করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের পোশাক তাদেরকে পরাবেন। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থভাবে এই বন্যার কবল থেকে রক্ষা করেন। আমরা বলি আমিন।